হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি হযরত মূসা আলাইহিস সালামের জবানার। যখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর বাণী তার গোত্রের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন, একদিন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন। হারিসা নামক সাপটি তখন সে তুর পাহাড়ের কাছে ছিল। এমন সময় মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরো অনেক নবী ও রাসূল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্য নয়, বরঞ্চ জিন জাতি এবং সমস্ত সৃষ্টিকুলের জন্য সে হবে রাহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি পাবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি দেব, তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকেও আমি মুক্তি দেব। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলা মূসা আলাইহিস সালামের সাথে সেই হারেসা সাপটির দেখা হলো। সেই হারেসা সাপটি তখন হযরত মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা আলাইহিস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি পিছনে ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মূসা আলাইহিস সালাম হাঁটায় অবস্থায় দাঁড়িয়ে গেলেন এবং সে পিছনে ফিরে নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন সেই হারেসা সাপটি তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন। হে মূসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন, আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মূসা আলাইহিস সালাম সাপটির কাকুতি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে, আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহম্মদের যুগ। তখন সেই হারেসা সাপটি মূসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ল। বছরের পর বছর কেটে গেল, যুগ বদলায়, রাজা বদলায়, মূসা আলাইহিস সালামের যুগও চলে যায়। তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান। এক পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন এবং তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন। তার শৈশব কৈশব সবকিছু পেরিয়ে তিনি যুবক বয়সে নবুয়ত লাভ করেন। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলারের মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয়ে ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে চলে এসেছে, কিন্তু সে জানে না প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকেন। শুধু এইটুকু জানেন তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না, শুরু করলো দীর্ঘ এক যাত্রার পথ। মরুভূমির উত্তপ্ত বালুকে বেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে চলতে লাগলো সেই হারেসা সাপটি। এভাবেই অতিবাহিত হয়ে চলে যায় প্রায় 6 মাস। হারেসা সাপটি তার বুকের ওপর ভর করে কাঙ্ক্ষিত সেই আরবে মক্কায় পৌঁছে যায়। ক্লান্ত, ক্ষীণ ও হিমাশিত দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে। সে শুধু জানতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোথাও রয়েছে, কিন্তু কোন স্থানে রয়েছে, কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতোই না। সেই রাতভর নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হারেসা সাপটি খুবই ক্লান্ত হয়ে যায়। সে সেই সময় আবু জাহেলের বাড়ির সামনে গিয়ে পড়ে। অনাহারে সফর করতে করতে হারেসা সাপটি ক্লান্ত হয়ে পড়ে। তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর তখন চলতে পারে না। তখন সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানেই সেই হারেসা সাপটি ঘুম পড়ে। পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সেই সাপটিকে দেখে আবু জাহেল প্রচন্ড রেগে যায়। আবু জাহেল তখন সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি নিয়ে মারতে যায়, কিন্তু হঠাৎ করে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা।
হঠাৎ করে সাপটি আবু জাহেলকে দেখে বলতে শুরু করে এবং সে আবু জাহেলকে দেখে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে আমি আবার এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল অত্যন্ত আশ্চর্য হয়ে যায়, কিন্তু মুহাম্মদের নাম শুনে সেই রেগে লাল হয়ে যায় এবং তেলে বেগুন এসে জ্বলতে থাকে। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ও হে মজালিদা, তুমি কোথায়? দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ, সে মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখলো আসলেই আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং মুখে মুহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতেও পারতেন না। সে সেই সময় আবু জাহেলকে সাপটিকে মারতে নিষেধ করেন, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগী কণ্ঠে বলতে থাকে, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মুহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য। তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, আজকে আমি তোকে মেরেই ফেলবো। এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে। তখন হারেসা সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না। কিন্তু সাপটি এত আঘাত সয়েও কোনো আক্রমণ করে না, সে ছোবলও তোলে না, শুধু আকুতি মিনতি করে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে এক পর্যায়ে মারতে মারতে আদা মরা করে একটি খাঁচার মধ্যে বন্দী করে রাখে। খাঁচায় বন্দী থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে। তখন সেই হারেসা সাপটি আল্লাহর কাছে বলে, হে আর রব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন, আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় আবু জাহেলের ঘরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে। মোজালিলা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে তখন বলতে লাগলো, হে উমার ইবনে হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি, এত মেরেছেন তাও তো আপনাকে কোনো আক্রমণ করতে আসেনি, ওকে ছেড়ে দিলেও তো পারতেন। মোজালিদার এই কথা শুনে নিষ্ঠুর আবু জাহেল অনেক রেগে গেল, তার গালে একটি সাথে সাথে চড় মারলো এবং তখন মোজালিদাকে বলল, পাগল হয়ে গেছো তুমি? ও মোহাম্মদের নাম নিয়েছে, নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়ে ও কথা বলতে পারছে, আর আমি ওকে কখনোই ছেড়ে দিব না, আমি এর প্রতিশোধ অবশ্যই নিব। এভাবেই তর্ক বিতর্ক করে তারা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মোজালিদার অন্তর ছিল অনেকটাই নরম, তার মনে ছিল অনেক মায়া, সে সহ্য করতে পারল না। গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল। সেই সাপটিকে মুক্ত করার আশায় সে এক পর্যায়ে সাপের খাঁচাটির কাছে গেল। অন্যদিকে মুজালিদার ঘর থেকে বের হওয়ার পরপরই নিষ্ঠুর আবু জাহেলের ঘুম ভেঙে যায়। আবু জাহেলের পাশে মুজালিদকে না দেখতে পেয়ে আবু জাহেল এক পর্যায়ে ভাবতে থাকে, নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়তে গিয়েছে। তাই আবু জাহেল আর দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য, তখনই মুজালিদা দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায়। সেই সময়ে থম মেরে দাঁড়িয়ে থাকে। আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছো? তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে থাকে, হে ওমর ইবনে হিশাম, আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শব্দ শুনতে পাই। আমি ভেবেছি মুহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে, তাই এটিকে দেখার জন্য আমি বাহিরে এসেছি। মুহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে সে সাপটি নিয়ে যাবে? এইভাবেই আবুল তাবুল বুঝিয়ে আবু জাহেলকে মুজালিদা ঘরে পাঠিয়ে দিল এবং সেও নিজে ঘরে চলে গেল। এই কথা যদি মুজালিদা আবু জাহেলকে না বলতো, তাহলে হয়তো নিষ্ঠুর আবু জাহেল তাকে অত্যাচার করত। এইভাবেই প্রায় 3 দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল। খাবার, পানি, নিঃশ্বাস, স্বস্তি কিছুই নিতে পারে না সেই হারেসা সাপটি। প্রতিনিয়ত লোকেরা তাকে দেখতে আসে, কে সেই সাপ যে মানুষের মতো কথা বলে? কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে। তারা বলতে থাকে, এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা ঠিক হচ্ছে না। কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে 3 দিন অতিবাহিত হওয়ার পর হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে, সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়, আবু জাহেল এতেও সন্তুষ্ট হলো না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মুহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য, কিন্তু আমি সেই জাদুকরি সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি। কথা
কথা মতোই আবু জাহেল সে সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার মৃতদেহ পুড়ে ছাই বানিয়ে ফেলে। সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে, সবাই দেখুক মুহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে, কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অবশেষে সেই সাপটি যখন পুড়ে ছাই হয়ে যায় তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মধ্যে রাখে, যা ছিল পিতলের তৈরি। এবার শুরু হয়ে যায় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা। আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিতে গলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করে বলতে থাকে, হে লোক সকল, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকর সাপ পাঠিয়েছিল। সে মানুষের ন্যায় কথা বলতে পারত। সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু সে আমাকে মারতে পারেনি, আমার কোনো ক্ষতিও করতে পারেনি। উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। এই ক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাক রইল। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী হলো, আবার কেউ ভীত সন্ত্রস্ত হলো। আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি। সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে, কিন্তু আবু জাহেল জানে না ছায়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত। পুরো পৃথিবী যেন কান্না করছিল সেই সময়। আকাশের ফেরেশতারাও সেই সময় কান্না করছিল, কারণ তারা দেখেছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাগ, তিতিক্ষা এবং তার প্রায়শ্চিত্ত কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অস্ত্র। লোক সমাজে ভাষণ দিয়ে আবু জাহেল ক্ষান্ত হলো না। সে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগলো, হে ব্যক্তিবর্গ, দেখে রাখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল। আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করবে না। ও অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ মিন যালিক। আবু জাহেল এর পরেও আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়েও তাদেরকে সেই ছায়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে। মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না। যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে এভাবে উল্টোপাল্টা বলতে লাগলো। অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে, যার বয়স একটু ভারী ছিল, একটু বৃদ্ধ টাইপের ছিল। তার সামনে গিয়ে আবু জাহেল আগের কথাগুলোই বলল। হে ব্যক্তি, শুনে রাখো, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি। আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। এই পাত্রের ভিতরে সেই ছাই আছে। তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না। আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো, হে উমর ইবনে হিশাম, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপর অত্যাচার করেছো। নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই বানিয়ে ফেলেছো, আবার এত বড় বড় কথা বলছো। অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা। আবু জাহেল তার কথার উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপর আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশের লোকজনের অনেক ভিড় ছিল। সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায়। মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটিকে পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলছিল, নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল। আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে। আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিছনে দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উমর ইবনে হিশাম, আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভিতরে কি রয়েছে আমি সেটা জানি না। তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো, হে লোক সকল, সবাই দেখো, মুহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এটা হবে, ভবিষ্যতে ওইটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এইটা বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আবু জাহেলের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হে ওমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি। আমি তার থেকে কিছু কমাইও না, কিছু বাড়াইও না এবং নিজে থেকে কিছু বলি না। তখন আবু জাহেল আরো অট্টহাসি দিতে লাগলো এবং বলল, হে মোহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো। মৃত্যুর পরে আমাদের নাকি জাহান্নামে যেতে হবে, হাসর নাসর হবে। তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও। তুমি যদি বলতে পারো তাহলে আমি ঈমান নিয়ে আসবো। আবু জাহেলে এই কথার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। এরপর তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন। তারপর তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন এবং আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন। আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না। দয়া করে আপনি এর ভিতরের বস্তুটি প্রাণ ফিরিয়ে দিন, যেন সে নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক,
তার কোনো শরিক নেই। নাবিজির এই প্রার্থনা করার সাথে সাথে ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে। তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে, তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং তখন নবীজিকে দেখে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে উঠে এবং বলতে থাকে, হে মুহাম্মদ, এটা নিশ্চয় তোমার জাদু। পাত্রের ভিতরে এই সাপটি ছায় অবস্থায় ছিল, আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি। নিশ্চয় তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো, অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর। আবু জাহেলের কথার প্রতিউত্তর সাপটি নিজেই দিল এবং সাপটি তখন আবু জাহেলকে বলল, হে ওমর ইবনে হিশাম, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই, তিনি শুধু দোয়া করেছেন। অবশ্যই তিনি জাদুকরী নন। আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার, এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার কাছেই বা তুমি কেন এসেছো? তখন সাপটি একে একে করে সব কিছু খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা, আমি হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাবো। তাই আমি হযরত মুসা আলাইহিস সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন, যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাঘুরি করি। অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে তখন মারতে আসে, কিন্তু আমি তাকে নিষেধ করি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে, আমাকে অনেক আঘাত করতে থাকে, অনেক অত্যাচার করতে থাকে, আমাকে খাঁচা পর্যন্ত বন্দিও করে রাখে। আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, অনেক কাকুতি মিনতিও করি, কিন্তু সে আমাকে তখন ছাড়ে না। অবশেষে আমাকে সে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও তাকে কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, আমি এখন আর এই সুযোগ হাতছাড়ি করব না। এবার আমি তাকে আর ছাড়বো না, আমি তাকে আবার শেষ করে দিব। এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় তাকে ছোবল মারার জন্য। সেই সময় আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বলে, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে, তুমি যদি কাউকে মাফ করো, ক্ষমা করে দাও, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে হারেসা সাপটি আর আগালো না, নবীজির কথায় সাড়া দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল। পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে, দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন, সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাখলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখিরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সে হারেসা সাপটি মানুষ হয়ে গেল। মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। একদা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বিনীতভাবে আবেদন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করে দিন। আমি ইচ্ছাকৃতভাবে মহাপাপ করে ফেলেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি। আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র করে দিন এবং পরকালের আযাব থেকে আমাকে রক্ষা করুন। মহিলাটির এমন কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করেই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। তখন মহিলা সেদিকে গিয়ে আবার শাস্তি প্রয়োগের আবেদন জানালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। তাই মহিলা আবার সেদিকে গিয়ে অনুনয় বিনয় করতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও অন্যদিকে মুখ ফেরালেন। এভাবে সেই মহিলা নাৎসর হয়ে পরপর 4 বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার অপরাধের কথা স্বীকার করে শরিয়ত মোতাবেক শাস্তি কার্যকর করার অনুরোধ জানালো। সে বলল, হুজুর, আমি জানি এ পাপের শাস্তি কত ভয়াবহ, পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, কিন্তু তারপরেও সেই শাস্তি স্বেচ্ছায় বরণ করে নিতে আমি প্রস্তুত আছি, কারণ দুনিয়ার এই সামান্য শাস্তির
চেয়ে আখেরাতের শাস্তি অনেক ভয়াবহ, সীমাহীন যন্ত্রণাদায়ক। তাই দয়া করে আপনি দুনিয়ার শাস্তি কার্যকর করে আখেরাতের অসহনীয় শাস্তি থেকে আমাকে পরিত্রাণের ব্যবস্থা করে দিন। মহিলার অস্বাভাবিক পীড়াপিড়ির ফলে অগত্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বললেন, তুমি এই ভরা মজলিসে স্বেচ্ছায় তোমার অপরাধের কথা বারবার স্বীকার করেছো, তাই তোমার উপর শাস্তি কার্যকর করা যেতে পারে। কিন্তু যেহেতু তুমি এখন গর্ভবতী, তাই তোমার মৃত্যু হতে পারে না। অতএব তুমি এখন চলে যাও। এরপর সন্তান জন্ম নিলে তাকে ভালোভাবে লালন পালন করতে থাকো। সে যখন দুধ পান করা ছেড়ে দিয়ে অন্যান্য খাবার গ্রহণ করতে শিখবে এবং তার জীবন ধারণ করার ক্ষেত্রে তোমার উপর নির্ভরশীল থাকবে না, নিজে নিজে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, তখন তুমি আসবে। তখন আমি তোমার উপর শরীয়তের বিধি কার্যকর করব, শাস্তি প্রদান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে সন্তান প্রসবের অপেক্ষায় মহিলা চলে গেল। এরপর বাড়ি গিয়ে সন্তান প্রসবের অপেক্ষা করতে থাকলো। একদিন সন্তান ভূমিষ্ঠ হলো। ধীরে ধীরে সে বড় হতে লাগলো, দুধ পান ছেড়ে দিয়ে অন্যান্য খাবারের দিকে ঝুঁকলো। আস্তে আস্তে মাকে ছাড়াই এটা সেটা করতে লাগলো। ততদিনে তার সব ধরনের আবেগ অনুরাগ চলে যাওয়ার কথা, হুঁশে ফিরে স্বাভাবিক জীবনের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়ার কথা, জীবনের উপর মমতা জন্ম নেওয়ার কথা। কিন্তু না, আখেরাতের ভয়ে তখনও তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। 2.5 বছর পর আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে উপস্থিত কোলে 2.5 বছরের নিষ্পাপ শিশু। শিশুর মুখে রুটির টুকরা, যার উদ্দেশ্য একথা বোঝানো যে শিশু আর আমার বুকের দুধের উপর নির্ভরশীল নয়, সে এখন অন্য খাবার খেয়ে জীবন ধারণ করতে সক্ষম। আমি না থাকলেও তার কোনো সমস্যা হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার সবিনয়ে নিবেদন, হুজুর, আপনার সঙ্গে প্রতিশ্রুত অঙ্গীকার অনুযায়ী আমি এসে উপস্থিত হয়েছি। সকল শর্ত পূরণ হয়ে গিয়েছে। শরীয়তের বিধান কার্যকর করতে এখন আর কোনো বাধা নেই। তাই দয়া করে অতি দ্রুত আমাকে পবিত্র করে দিন। দুনিয়ার সামান্য শাস্তির বিনিময়ে আখেরাতের আমাকে পবিত্র করে দিন। দুনিয়ার সামান্য শাস্তির বিনিময়ে আখেরাতের অপরান্ত শাস্তি থেকে আমাকে রক্ষা করুন। অবশেষে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের বিধান কার্যকর করার নির্দেশ দিলেন এবং পাথর নিক্ষেপ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। জানাজা নামাজ পড়ানোর সময় হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার জানাজা নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহিলার দ্বারা তো অবৈধ কাজ হয়ে গিয়েছিল, অথচ আপনি নিজে তার জানাজা নামাজ পড়াতে যাচ্ছেন, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, এই মহিলার দ্বারা গহির্ত কাজ সংঘটিত হয়ে গিয়েছিল ঠিক, কিন্তু সে অতি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এমন তাওবা করেছে যে যদি সে তাওবার 10 ভাগের 1 ভাগও গোটা মদিনাবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয়, তাহলে সমস্ত মদিনাবাসীর গুনাহ মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।